ভারতের সঙ্গে সামরিক চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ। রাশিয়ার গ্যাস আমদানি বন্ধে চুক্তি করবে ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপ যুদ্ধ করতে চাইলে প্রস্তুত রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন আলোচকদের বৈঠক। নিউ ইয়র্কের ৮ অভিবাসন বিচারক বরখাস্ত। ভেনেজুয়েলায় হামলা চালালে কংগ্রেসে ভোট বাধ্যতামূলক করার ঘোষণা যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের। লেবাননে খ্রিস্টান ও মুসলমানদের সহাবস্থান ইউরোপ এবং উত্তর আমেরিকার জন্য শিক্ষা, বলেছেন পোপ লিও চতুর্দশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বৃহস্পতিবার 2 দিনের সফরে ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় সামরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। তার আগে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সামরিক চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমা। এই চুক্তিতে রাশিয়া থেকে ভারতে এবং ভারত থেকে রাশিয়ায় কিভাবে সেনা, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান যাবে তার প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী এক দেশ আরেক দেশকে সামরিক রসদ সরবরাহ করবে। ডুমার স্পিকার ভি ভেলোডিন বলেছেন, এই চুক্তি দুদেশের সম্পর্ক আরও উন্নত করবে। 2027 সালের মধ্যে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করার জন্য অস্থায়ী চুক্তিতে রাজি হয়েছে ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার কাউন্সিলের জারি করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই প্রবিধান রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং পাইপলাইন গ্যাস আমদানির ওপর আইনত বাধ্যতামূলক। ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রবর্তন করা হবে। 2026 সালের শেষ এবং 2027 সালের শরৎকাল থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। স্বাধীন ইউরোপীয় জ্বালানি বাজার তৈরি করতেই এই অস্থায়ী চুক্তি করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার ক্রেমলিনে মার্কিন আলোচকদের 5 ঘণ্টা বৈঠক হয়েছে। পুতিনের সহকারী ইউরে উশাকভ জানিয়েছেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকটি গঠনমূলক ছিল, তবে সামনে অনেক কাজ বাকি। এই আলোচনার কয়েক ঘণ্টা আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি জানিয়েছেন, ইউরোপ তাদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে রাশিয়া প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার মন্ত্রিসভার বৈঠকে 25 বছর আগে যেমন ছিলেন এখন তার চেয়েও চাঙ্গা আছেন বলে দাবি করেছেন। এমন মন্তব্য করার পরপরই দীর্ঘ সময় ধরে চোখ খোলা রাখতে সংগ্রাম করেছেন তিনি। সিএনএন জানিয়েছে, বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা যখন ট্রাম্পের প্রশংসা করছিলেন তখন প্রেসিডেন্ট বারবার ঘুমিয়ে পড়ছিলেন বলে মনে হচ্ছিল। সমালোচকরা বলছেন, ট্রাম্প একসময় তার পূর্বসূরি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে স্লিপি জো, ঘুম কাতুরে জো বলে উপহাস করতেন, অথচ এখন নিজেই ঘুম কাতুরে হয়ে পড়লেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিউ ইয়র্ক শহরে 8 জন অভিবাসন বিষয়ক বিচারককে বরখাস্ত করেছে। সংশ্লিষ্ট বিচারকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস NAIJ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কট্টর অবস্থানের মধ্যে এই 8 বিচারককে বরখাস্ত করা হলো। NAIJ জানায়, বরখাস্ত হওয়া 8 বিচারকের সবাই ম্যানহাটনের 26 ফেডারেল প্লাজায় দায়িত্ব পালন করতেন। সেখানকার একটি আদালত অভিবাসীদের আইনি স্বীকৃতি দেওয়ার মামলাগুলোর কার্যক্রম পরিচালনা করে। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় কোনো হামলা চালালে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা নতুন প্রস্তাব আনবেন, যাতে এ ইস্যুতে কংগ্রেসে ভোট বাধ্যতামূলক হয়। মঙ্গলবার এই ঘোষণা করেছেন তারা। দেশটির বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক আগ্রাসন ঠেকাতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এসব আইন প্রণেতারা। কংগ্রেসের ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন, চাক শুমার, অ্যাডাম শিফ এবং রিপাবলিকান সিনেটর র্যান্ড পল যৌথ বিবৃতিতে বলেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে অননুমোদিত সামরিক অভিযান হবে ব্যয়বহুল এক ভুল। এটি আমেরিকান সেনাদের জীবনের ঝুঁকি বাড়াবে। ইউরোপের বাইরের 19টি দেশের সব ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার প্রকাশিত স্মারকে যে 19টি দেশের কথা বলা হয়েছে সেগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার মন্ত্রিসভায় রদবদল করেছেন। গেল সপ্তাহে স্টিভেন গিলবোল্টের পদত্যাগের পর কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নতুনভাবে বণ্টন করা হয়েছে। জাস্টিন ট্রুডোর সময়ের অভিবাসন মন্ত্রী মার্ক মিলারকে কানাডিয়ান আইডেন্টিটি অ্যান্ড কালচার এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি রূপান্তর, পাবলিক ওয়ার্কস ও প্রকিউরমেন্ট মন্ত্রী জোয়েল লাইটবাউন্ড আরও বড় দায়িত্ব পাচ্ছেন। তিনি কুইবেক লেফটেন্যান্টের ভূমিকা পালন করবেন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জুলি ডাব্রুসিন পাবেন নেচার ফাইলের দায়িত্ব। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দেওয়ায় তিনি কারাগার থেকে মুক্ত হলেন। ফেডারেল কারাগারের রেকর্ড অনুযায়ী হার্নান্দেজ গত সোমবার পশ্চিম ভার্জিনিয়ার ইউএসপি হেজলটন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির ষড়যন্ত্র ও নিজের কাছে মেশিনগান রাখার অভিযোগে হার্নান্দেজকে 2024 সালের মার্চ মাসে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাকে তখন 45 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ঘূর্ণিঝড় ডিতওয়াহর প্রভাবে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে 456 জন মারা গেছেন, নিখোঁজ আছেন 366 জন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 15 লাখেরও বেশি মানুষ। এ সংকটময় মুহূর্তে ত্রাণ পাঠিয়েছে পাকিস্তান সরকার। তবে পাঠানো ত্রাণ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় কলম্বোর সমালোচনার মুখে পড়েছে শেহবাজ শরীফ সরকার। সংবাদ মাধ্যম নিউজ 18-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পাকিস্তান থেকে ত্রাণ হিসেবে চিকিৎসা উপকরণ, ওষুধ, খাবারের প্যাকেট ও অন্যান্য নিত্য পাঠানো হয়েছিল। কলম্বোর কর্মকর্তারা জানিয়েছেন যে ইসলামাবাদ থেকে ত্রাণ হিসেবে পাঠানো কিছু পণ্যের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। পোপ লিও চতুর্দশ বলেছেন, ইউরোপে ইসলামোফোবিয়া হলো বিভিন্ন ধর্ম বা জাতিগত পটভূমির লোকদের বাদ দেওয়ার প্রচেষ্টার অংশ। লেবাননে খ্রিস্টান ও মুসলমানদের সহাবস্থান ইউরোপ এবং উত্তর আমেরিকার জন্য শিক্ষা। কয়েকদিনের তুরস্ক এবং লেবানন সফর শেষ করে মঙ্গলবার বিশেষ বিমানে রোমে ফেরার সময় তিনি এসব কথা বলেন। ইউরোপে ইসলামোফোবিয়া নিয়ে পোপ বলেন, মাঝে মাঝে ইউরোপে ভয় থাকে, কিন্তু এই ভয়ের কারণ হয় তারাই যারা অভিবাসনের বিরোধিতা করে অন্য দেশ, অন্য ধর্ম বা অন্য জাতিগত পটভূমি থেকে আসা লোকদের বাদ দেওয়ার চেষ্টা করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।